হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে। তোমাদের সাথে আমি গোপাল স্যার। আজকের এই ভিডিওটির মাধ্যমে একটা নতুন আপডেট তোমাদের জন্য আছে, যেটা হচ্ছে স্কলারশিপ সংক্রান্ত। এবং যে আপডেট তোমাদের জন্য সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ, বা যেটা বিকাশ ভবন স্কলারশিপ নামেও পরিচিত। তো এই স্কলারশিপের কিন্তু যে রেজিস্ট্রেশন বা যে অ্যাপ্লাই, সেটা কিন্তু গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে। তো কিভাবে তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করবে, যে যে তথ্যগুলো জেনে নিয়ে তোমাদের এই স্কলারশিপের জন্য আবেদন করা উচিত। তো প্রথমে তোমরা কি করবে না, এই স্কলারশিপের জন্য svmcm.wbhed.gov.in এ ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে দেখতে পাবে যে এরকম একটা পেজ তোমাদের জন্য ওপেন হয়ে যাচ্ছে, এবং দেখতেই পাচ্ছ একদম ওপরের যে সবথেকে রেজিস্ট্রেশন যে অপশানটা, এখানে ফার্স্টে তোমরা ক্লিক করবে না, এই রেজিস্ট্রেশন যে বাটন সেখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো পেজ ওপেন হওয়ার সাথে সাথে যে ইনফরমেশনগুলো তোমরা দেখতে পাবে, যে এই স্কলারশিপের জন্য যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে 16ই নভেম্বর 2021 থেকে। ক্লোজিং ডেট কিছু বলা নেই, কিন্তু এই যে স্কলারশিপ সেটা কিন্তু মিনিমাম 2.5 মাস থেকে 3 মাস পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট হচ্ছে রিনিউয়ালের জন্য, ইনক্লুডিং K3 রিনিউয়াল, অর্থাৎ কন্যাশ্রীর যে রিনিউয়াল থাকে তারাও আবেদন করতে পারবে 16ই নভেম্বর থেকে। এবং এরও ক্লোজিং ডেট কিছু নেই, কিন্তু এটাও চলবে 2.5 থেকে 3 মাস পর্যন্ত। এবং যারা ফ্রেশ কন্যাশ্রী অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই করবে এই স্কলারশিপের জন্য, তারাও কিন্তু আবেদন করতে পারবে 16ই নভেম্বর 2021 থেকে। তো এই স্কলারশিপটি রেজিস্ট্রেশন করার আগে যে প্রাইমারি বা বেসিক কনসেপ্ট বা নলেজ তোমাদের থাকা উচিত, যে স্টেপ 1-এ কী হবে তোমাদের না, রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে। যেখানে কি বলছে, অ্যাট ফার্স্ট অ্যাপ্লিকেন্টস নিড টু ফিল আপ অ্যান্ড সাবমিট দ্য অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম। তো প্রথমে একটা অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম তোমাদের জন্য ওপেন হয়ে যাবে। On successful submission of the registration form, an application ID of 15 characters will be generated and it will be used to log in and complete the remaining step of application form. অর্থাৎ রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার সাথে সাথে তোমরা কি পাবে, একটা 15 ক্যারেক্টারের অ্যাপ্লিকেশান আইডি পাবে, এবং একটা পাসওয়ার্ড তোমাকে জেনারেট করতে হবে। যেই তুমি এই পাসওয়ার্ড এবং অ্যাপ্লিকেশান আইডি দেবে, সাথে সাথে কিন্তু তোমার যে কমপ্লিট ফর্ম ফিল আপের যে প্রসিডিওর সেটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। দ্য অ্যাপ্লিকেশান আইডি অলসো রিকোয়ার্ড ফর দ্য ফিউচার করসপন্ডেন্স। Please maintain the password policy for choosing the password in the registration form and instructed. Please download the registration slip or note down the system generated application ID for future. অর্থাৎ এই যে তোমাদের পাসওয়ার্ড, সেটা কিন্তু যখনই ফর্ম ফিল আপ করতে যাবে তখনই দেখতে পাবে যে কীভাবে পাসওয়ার্ডটা দিতে হবে, বা তো ওখানে বলা থাকবে। এবং সম্পূর্ণ কমপ্লিট রেজিস্ট্রেশন হওয়ার পর কিন্তু এর একটা প্রিন্ট আউট ভবিষ্যতের জন্য তোমরা তোমাদের কাছে রেখে দেবে। তো এখানে যে পয়েন্টটা কিন্তু বলা আছে সবার জন্য, যেটা ইম্পর্টেন্ট, ইফ এ ড্রপ আউট অ্যাপ্লিকেন্ট অফ প্রিভিয়াস ইয়ার্স সিলেক্টেড 2020 অ্যাজ ইয়ার অফ লাস্ট কোয়ালিফাইং এক্সাম, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট যাদের ড্রপ আউট আছে 2020-তে, যারা লাস্ট কোয়ালিফাইং এক্সাম তোমরা দিয়েছো, দেন অ্যান এক্সট্রা ফিল্ড উইল বি অ্যাপিয়ার। তো তাদের জন্য কিন্তু একটা এক্সট্রা ফিল্ড থাকবে, কী জন্য, যে তারা কি রিজনের জন্য আগের বছর এই স্কলারশিপটি অ্যাপ্লাই করতে পারেনি, তার জন্য একটা ভ্যালিড রিজন কিন্তু যারা ড্রপ আউট আছো তারা কিন্তু দেবে। এই প্রসঙ্গে বলে রাখি, যারা 2020 আগের যারা পাস আউট তারা কিন্তু এই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবে না। এখানে আরও বলা হয়েছে, প্লিজ এন্টার ভ্যালিড মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি অ্যাজ অ্যান OTP will be sent to during the registration process for verification of the mobile number, and also SMS and email will be sent after completion of registration and submission of application. অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছো তাদের যেন একটা ভ্যালিড মোবাইল নাম্বার ইমেল আইডি থাকে। যখনই তোমরা রেজিস্ট্রেশন প্রসেসটা করবে তখনই কিন্তু তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দু জায়গাতে কিন্তু ওটিপি যাবে, এবং সেই ওটিপি নাম্বারটা এখানে পুট করতে হবে। কেন এত প্রসেস, যাতে ক্যান্ডিডেট যাতে জেনুইন হয়, কোনো যাতে জেনুইন ক্যান্ডিডেট, অথচ সে
পাচ্ছে না, তার জন্যই কিন্তু এই সিস্টেমটা করা। এই প্রসঙ্গে আরও যে বলা আছে যে অ্যাপ্লিকেন্টস উইলিং টু অ্যাপ্লাই ফর কন্যাশ্রী অর্থাৎ K3 আর রিকোয়ার্ড টু ফিল আপ দ্য অথেন্টিকেশন ফর্ম টু ভেরিফাই দেয়ার এক্সিস্টেন্স ইন কন্যাশ্রী K2 উইথ দ্য ইনপুট ফিল্ডস কন্যাশ্রী 2 ইয়ার অফ অ্যাপ্লিকেশন। অর্থাৎ যারা কন্যাশ্রীর জন্য এখানে আবেদন করছো তাদের কিন্তু প্রিভিয়াসে যে কন্যাশ্রী তোমরা অ্যাপ্লাই করেছিলে তার অথেন্টিকেশন কিন্তু এখানে তোমাদের দিতে বলা হয়েছে। তো এই হিসাবে কিন্তু কন্যাশ্রী যে কোন ইয়ারে অ্যাপ্লিকেশন করেছিলে, কন্যাশ্রী আইডি, অ্যাপ্লিকেন্টসের নাম, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম, এই সমস্ত কিছু দিতে হবে যাতে এদের কাছে মনে হয় যে ক্যান্ডিডেটটা হচ্ছে জেনুইন। স্টার মার্কে আরও বলা আছে যে গার্লস স্টুডেন্ট পারসুইং রেগুলার কোর্স অফ পোস্ট গ্র্যাজুয়েশন ইন সায়েন্স, আর্টস, কমার্স but do not have any Konyashi ID are requested to apply under Directorate of Public Instruction category। অর্থাৎ যে সমস্ত গার্লস স্টুডেন্টস যারা পোস্ট গ্র্যাজুয়েশন করছো সায়েন্স, আর্টস, কমার্সে কিন্তু তাদের কন্যাশ্রী নেই, তাদের কিন্তু এই কন্যাশ্রীর মাধ্যমে যে স্বামী বিবেকানন্দ পাওয়ার যে প্রসেস সেটাতে কিন্তু অ্যাপ্লাই করতে বারণ করা হয়েছে। পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য স্বামী বিবেকানন্দের যে প্রসিডিওর সেখানে কিন্তু তারা যেন ফ্রেশভাবে অ্যাপ্লাই করে। নেক্সট যে নোটটা বলা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাপ্লিকেশন ইন স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ 2020 আর মেনশন ইন ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড অলসো ইন দ্য অ্যাবাউট সেকশন অ্যাভেলেবল আন্ডার ডাউনলোডস মেনু অ্যান্ড অ্যাবাউট মেনু রেসপেক্টিভলি। স্টেপ 2তে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান, অর্থাৎ রেজিস্ট্রেশনের পর অনলাইন অ্যাপ্লিকেশান ক্যান্ডিডেট কিভাবে করবে না, তাদের যে অ্যাপ্লিকেশান আইডি পাচ্ছে রেজিস্ট্রেশন করার পর এবং পাসওয়ার্ড পাচ্ছে এবং যে ক্যাপচাটা সেটা কিন্তু ঠিকঠাকভাবে দিয়ে তাদের কি করতে হবে না, তাদের একটা ফটো, সিগনেচার এগুলোর কিন্তু স্ক্যান কপি ফাইল ফরম্যাটে তাদের কিন্তু পাঠাতে হবে। ফরম্যাটটা জেপিজি বা জেপিইজি হতে পারে এবং সাইজ কিন্তু হতে হবে 20 KB থেকে 50 KB, ফটোর জন্য, সিগনেচারের জন্য 10 KB থেকে 20 KB। স্টেপ 3তে অর্থাৎ রেজিস্ট্রেশন, অনলাইন অ্যাপ্লিকেশান, এরপর স্টেপ 3তে কী আছে, এই প্রসেসগুলো কিন্তু সবার জন্য, সে কন্যাশ্রী হোক, ফ্রেশ ক্যান্ডিডেট হোক, পলিটেকনিক হোক, ভোকেশনাল হোক, সবার জন্য যে আপলোড ডকুমেন্টস। তো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট হওয়ার পর তোমাদের যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সেগুলো কি না, স্ক্যান্ড supporting documents upload from will be appeared, upload the necessary documents and mention in the form। যখনই তোমরা এই ফাইল ফরম্যাট, ফাইল সাইজ PDF করে পাঠাবে তার সাইজ কিন্তু 400 KBর বেশি যেন না হয়। এখানে আরও বলা হয়েছে যে ইন দ্য আপলোড ডকুমেন্টস ফর্ম সিলেক্ট দ্য কম্পিটেন্ট অথরিটি, অর্থাৎ তোমরা যে ইনকাম সার্টিফিকেট বা আদার যে ডকুমেন্টসগুলো তোমরা দিচ্ছ সেখানে কিন্তু বিডিও, এসডিও, বিএলআরও, ফিনান্স অফিসার, এডুকেশন অফিসার, মিউনিসিপ্যালিটি কমিশনার বাই DY/.com, মিউনিসিপ্যালিটি সেক্রেটারি, এই সমস্ত গেজেটেড এ র্যাঙ্কের যারা অফিসার তোমরা যখন ইনকাম সার্টিফিকেটটা এখানে দেখাবে, কারণ সবাই জানো যে স্বামী বিবেকানন্দ অ্যাপ্লাই করার জন্য যে ক্যান্ডিডেট তার কিন্তু ফ্যামিলি ইনকাম 2.5 লক্ষের থেকে যেন কম হয়। তো এই যে তোমার ফ্যামিলি ইনকাম 2.5 লক্ষের কম সেটা কিন্তু মানে গ্যাজেটেড যে অফিসার তারা কিন্তু হচ্ছে ইনারা। এবার কি কি ডকুমেন্টস ফ্রেশ ক্যান্ডিডেট এবং কন্যাশ্রী যারা অ্যাপ্লিকেশান তাদেরকে দিতে হচ্ছে না, মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট বোথ সাইড, অর্থাৎ মাধ্যমিকের যে মার্কশিট সেটা কিন্তু বোথ সাইড তোমরা স্ক্যান করে পাঠাবে। মার্কশিট অফ লাস্ট বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি বোথ সাইড, পয়েন্ট না নোট করবে, বোথ সাইড কিন্তু স্ক্যান করে পাঠাবে। অ্যাডমিশন রিসিপ্ট, যেখানে অ্যাডমিশন হয়েছে তার রিসিপ্ট। ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি, যারা কন্যাশ্রীর জন্য অ্যাপ্লাই করছো বা কন্যাশ্রীর মাধ্যমে তাদের দরকার নেই, বাকি সবারই কিন্তু ইনকাম সার্টিফিকেটটা মাস্ট। ডোমিসাইল সার্টিফিকেট অ্যাজ ভোটার আইডি, আধার আইডি, রেশন কার্ড সার্টিফিকেট ইস্যুড বাই কনসার্ন অথরিটি, স্ক্যান কপি অফ পাসবুক, ফার্স্ট পেজ containing account number and IFSC. Documents regarding not applying for SBMCM previous year option will appear only if the applicant select year of qualifying exam as 2020 while registration.
নেক্সট হচ্ছে যে ডকুমেন্টস টু বি আপলোড ফর রিনিউয়াল অ্যাপ্লিকেশান, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট যারা রিনিউয়ালের জন্য আবেদন করছো, এখানে রিনিউয়াল কারা করবে, ধরো মাধ্যমিকের পর এইচএস জন্য যারা ক্লাস 11-এর জন্য অ্যাপ্লাই করেছিলে, ক্লাস 12-এ উঠে গেছো, তারা রিনিউয়াল করবে। যারা মাধ্যমিকের পর জেক্সপোর মাধ্য দিয়ে পলিটেকনিকে ভর্তি হয়েছিলে, ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে গিয়েছে, সেকেন্ড ইয়ারের জন্য আবেদন, তখন তোমরা ফ্রেশভাবে আবেদন করবে না, রিনিউয়াল করবে। তো যারা রিনিউয়াল ক্যান্ডিডেট আছো তাদের কী কী ডকুমেন্টস সেন্ড করতে বলছে, কপি অফ মার্কশিট অফ দ্য লাস্ট এক্সামিনেশন ইন দ্য প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, অর্থাৎ ক্লাস 12-এ যদি রিনিউয়াল করো ক্লাস 11-এর মার্কশিট চাই। পলিটেকনিকে ধরো সেকেন্ড ইয়ারে উঠেছো, ফার্স্ট ইয়ারের অর্থাৎ ফার্স্ট সেম সেকেন্ড সেম দুটোরই কিন্তু মার্কশিট চাই, এবং সেখানে বোথ সাইডে কিন্তু স্ক্যান করেই কিন্তু এখানে পাঠাতে হবে। অ্যাডমিশন রিসিপ্ট ফর দ্য প্রমোশন টু দ্য নেক্সট হায়ার ক্লাস, অর্থাৎ তুমি যে হায়ার ক্লাসে অ্যাডমিশন নিয়েছো তার একটা রিসিপ্ট কপি, এবং ফরম্যাট ফর ইনকাম সার্টিফিকেট ইজ অ্যাভেলেবেল আন্ডার ডাউনলোড অপশন ইন দ্য টপ মেনু অল পেজেস। স্টেপ পরে কী করতে হচ্ছে, আফটার সাকসেসফুল আপলোড, এ সমস্ত কিছু আপলোড হওয়ার পর চেক দ্য অ্যাপ্লিকেশন ইন ভিউ মোড, অর্থাৎ যে সমস্ত তথ্য তুমি দিয়েছো সেগুলোকে কিন্তু একবার পুরো দেখে নাও, অ্যান্ড ক্লিক অন সাবমিট অ্যাপ্লিকেশান টু কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশান প্রসেস, এবং তোমাদের সাবমিট করতে বলছে অ্যাপ্লিকেশান প্রসেসটা কমপ্লিটের জন্য। স্টেপ 5-এ কী বলছে, এডিট, আফটার সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম ইন দ্য পোর্টাল দেয়ার উইল জেনারেলি নট বি এনি অপশান টু এডিট, অর্থাৎ সমস্ত কিছু তথ্য দেওয়ার পর এখানে কিন্তু এডিটের কোনো অপশান নেই। However, if any modification, for example change of institution etc. is needed after submission, applicant may approach concerned HOD DI for such modification, অর্থাৎ কোনো যদি চেঞ্জেসের দরকার হয় তাহলে যে স্কুল যে ইনস্টিটিউটে পড়ছো তার হেডকে তোমাকে অ্যাপ্লিকেশান করতে হবে, এবং এই সমস্ত কাজ কিন্তু খুবই ঝামেলার কাজ। তো যখনই তোমরা অ্যাপ্লাই করবে ঠিকঠাকভাবে সব কিছু কমপ্লিট করার পরে কিন্তু যে তোমাদের সাবমিট অপশানটা থাকে সেখানে কিন্তু ক্লিক করবে। তো এরপর এই সমস্ত তথ্য জানার পর তোমাদের কিভাবে আগিয়ে যেতে হবে, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে দিস ইজ টু ডিক্লেয়ার দ্যাট, এই যে অপশান এখানে তোমাদের কি করতে হবে না, এই অপশানে তোমাদের ফার্স্টে ক্লিক করতে হবে, এবং ক্লিক করার পর প্রসিড ফর রেজিস্ট্রেশন এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এরকম দেখতে পাবে যে এরকম অনেকগুলো ক্যাটাগরি কিন্তু তোমাদের জন্য ওপেন হয়ে যাবে। তো যারা ডিপ্লোমা স্টুডেন্টস তারা কোথায় বা কোন ক্যাটাগরিতে ক্লিক করবে না, এখানে তোমাদের দেখতেই পাচ্ছ এই যে তোমাদের অপশানে এই যে দেখতে পাচ্ছ যে ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং DTE&T, এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশান ক্লিক করবে। ক্লিক করার আগে যে তথ্যগুলো তোমাদের জানা দরকার, যে সমস্ত পলিটেকনিক স্টুডেন্টস যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে তোমরা মাধ্যমিক বা ভোকেশনাল বা এইচএস পাস করেছো তারা সবাই কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। যারা ভোকলেটের ক্যান্ডিডেট তাদেরও কিন্তু অপশান আছে এই স্কলারশিপ পাওয়ার জন্য, অর্থাৎ যারা ভোকলেট ক্যান্ডিডেট তোমরা দেখতে পাবে এখানে কিন্তু ভোকেশনাল বা এইচএস এই দুটো অপশান আছে, অর্থাৎ এই দুটোর মধ্যে ভোকেশনাল দিয়েও ভোকলেটে আসা যায়, এইচএস সায়েন্স দিয়েও ভোকলেটে আসা যায়, এই দুটো অপশানে কিন্তু ওপেন আছে। আইটিআই ক্যান্ডিডেটদের কোনো অপশান কিন্তু এখানে ওপেন নেই, অর্থাৎ যারা এইচএস ভোকেশনাল বা এইচএস সায়েন্স থেকে ভোকলেটে অ্যাডমিশন নিচ্ছ তারা সবাই কিন্তু এই স্কলারশিপের সুবিধা পাবে। আর মাধ্যমিক যারা পাস করেছো তারা সবাই পাচ্ছ এখানে, কিন্তু 2020-এর আগে মাধ্যমিক পাস করে থাকলে এই স্কলারশিপের সুবিধা পাচ্ছ না। 2021-এর থেকে এক ইয়ার কম অর্থাৎ 2020-তেও যদি পাস করে থাকো তাহলেই কিন্তু এই স্কলারশিপের সুবিধা তোমরা পাচ্ছ, এবং এই স্কলারশিপ পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত বা বেসরকারি পলিটেকনিক কলেজের যে কোনো স্টুডেন্টস কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট করে ওই ডিস্ট্রিক্টের যতগুলো সরকারি বেসরকারি পলিটেকনিক কলেজ আছে সবগুলোর অপশন কিন্তু এখানে তোমাদের শো করবে। কিভাবে শো করবে চলো আমরা দেখে নিই। যেভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে ফার্স্টে দেখতেই পাচ্ছ যে নেম অফ কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশান, এখানে তারপর বোর্ড সিলেক্ট করবে, ইয়ার অফ কোয়ালিফাইং এক্সামিনেশান সিলেক্ট করবে, রোল নাম্বার পুট করতে হবে, পাসিং ইয়ার অফ স্ট্যান্ডার্ড কাউন্সিল এক্সামিনেশান, এখানে তোমরা ইয়ারটা সিলেক্ট করবে, রোল নাম্বার সিলেক্ট করতে হবে ক্লাস 10-এর, টোটাল মার্কস কত ছিল সেটা
লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশনের, সেটা দেবে। কতর মধ্যে সেটাও কিন্তু বলতে বলেছে। ওভারঅল পার্সেন্টেজ যেহেতু 60%-এর নিচে যতজন ক্যান্ডিডেট থাকবে তারা কিন্তু এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করো না, কারণ 60%-এর নিচে হলে এই স্কলারশিপ অটোমেটিক্যালি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এরপর তোমাদের যে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, তো তোমাদের সিলেক্ট ডিস্ট্রিক্ট, ধরো তোমরা সিলেক্ট করলে যে একটা ডিস্ট্রিক্ট, সেটা হচ্ছে ধরো পশ্চিম বর্ধমান। তো পশ্চিম বর্ধমানের সিলেক্ট ডিস্ট্রিক্ট করার সাথে সাথেই এখানে তোমরা দেখতে পাবে কিছুক্ষণের মধ্যে যে এই পশ্চিম বর্ধমানে কোন কোন ইনস্টিটিউট আছে। দেখতে পাচ্ছ যে পশ্চিম বর্ধমানে এই সমস্ত গভর্নমেন্ট প্রাইভেট মিলিয়ে এই সমস্ত ইনস্টিটিউট আছে, এবং এই ইনস্টিটিউটের মধ্যে যে কোনো বা যেখানে তোমরা পড়ছো সেখানে সিলেক্ট করে নেবে নেম অফ প্রেজেন্ট কোর্স, সেটা অবভিয়াসলি তোমাদের ডিপ্লোমা, ডিসিপ্লিন অফ কোর্স, ডিউরেশন অফ কোর্স 3 বছর হলে 3 বছর, ভোকেশনালদের বা ভোকলেটদের জন্য 2 বছর, ডেট অফ অ্যাডমিশন, বেসিক ডিটেলস, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, তোমাদের সেক্স বা জেন্ডার, রিলিজিয়ান, পাসওয়ার্ড, এবং এরপর তোমরা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করে দেবে। তো এরপর যে বাকি স্টেপগুলো তোমাদের অ্যাপ্লিকেশন, যেই তোমরা এখানে রেজিস্টার করবে একটা 15 ক্যারেক্টারের একটা অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের আবার এন্ট্রি করে সমস্ত যে প্রসিডিওরগুলো একটু আগে বললাম সেগুলো করে পরে তোমরা কিন্তু এই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সেটার সুবিধা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো আশা করি ভিডিওটি তোমাদের অনেকটাই হেল্প করতে পেরেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিও। যারা স্বামী বিবেকানন্দের জন্য অ্যাপ্লাই করতে পারলে না তাদের দুঃখের কিছু নেই, কারণ এই উইকে আরও দুটো তোমাদের যে প্রাইভেট স্কলারশিপ সেটা সম্পর্কে কিন্তু এই উইকে তোমাদের আরও দুটো ভিডিও এই চ্যানেলের তরফ থেকে তোমরা কিন্তু পাচ্ছ। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, ধন্যবাদ।